সেদিন এক যুবক ৩-৪ দিন আগে মাদ্রাসায় আসলো, টাই প্যান্ট শার্ট পরা, ওই শনিয়াখড়া রায়েরবাগ থেকে বলল। আমি বললাম ভাই কেন আসছো? বলে আমার বাড়ি বরগুনা। কেন আসছো? বলে দোয়ার জন্য। আমি বললাম দোয়ার জন্য তো এমনি কেউ আসে না, জরুরত কোনো কথা আছে কিনা? বলে কোনো কথা নাই। কাছে ডাকলাম, প্যান্ট শার্ট টাই পরা যুবকটা বলতেছে হুজুর বহু আগে আপনার একটা বয়ান শুনলাম, কয়েক মাস আগে শোনার পরে আমি রায়েরবাগ শনিয়াখড়া একটা ব্যাংকে চাকরি করি, উপরের লেভেলে 40,000 টাকা রানিং বেতন। ওই বয়ানের পরে আমি ওই চাকরিটা ছেড়ে দিয়েছি। আমি বললাম ভাই ব্যাংকে চাকরি যারা করে সব কি জাহান্নামে যাবে? তুমি ছাড়লা কেন? বলে তা আমি জানি না, কিন্তু বয়ানের পরে আমার বেতন এমন আসর শুরু হয়ে গেল, আমি নিজে নিজে ভাবলাম, আমি উপরের চেয়ারে বসে দেখলাম যে এই টাকাগুলো আমাদের ভাগ্যে আসতেছে বেতন হিসাবে, আমার কাছে পরিপূর্ণ এটা আল্লাহর মহব্বতের মনে হয় নাই। অতএব আমি সিদ্ধান্ত নিয়ে চাকরি ছেড়ে দিলাম, 40,000 টাকা বেতনের সিদ্ধান্ত নিলাম। প্রয়োজনে না খায়া কষ্ট করব, কিন্তু হারামের একটা বিন্দু কণা ভেতরে আর ঢুকাবো না। এরে যুবক, ও পারলো, তুই কেন পারো না? আসলে জাহান্নামের ভয় তোর অন্তরে নাই, আযাবের কবরের ভয় তোর অন্তরে নাই। আল্লাহর নবীর হাদিস মিথ্যা মনে করেছো, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করে বসছো। অথচ আল্লাহ স্পষ্ট কোরআনে বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে। এখন তুমি কতটুকু নেক আমল করো, কতটুকু গুনাহ করো, হিসাব মিলাও, হিসাব মিলাও। আল্লাহর কাছে তওবা করো, মালিক আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, আমার হিসাবটা মিলাই আমি কবর দেশে যাব। আল্লাহর কোরআন পড়ো, আল্লাহর কোরআন পড়াও, নিজে পড়ো, শিখো, মাদ্রাসার অভাব নাই। আল্লাহর মুহাব্বতের তওবা করে এখান থেকে উঠে যাও, আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে কাঁদো। আল্লাহ বলেন কোরআন বেশি বেশি পড়ো, যত পড়বা তত দিলের ময়লা দূর হয়ে যাবে, ঈমানটা তাজা হয়ে যাবে। কোরআনের 3 নাম্বার অর্থ বললাম, কোরআনের 4 নাম্বার অর্থ হলো করনুন, অর্থ মিলানো। করনুন শব্দ থেকে কোরআন অর্থ হলো মিলানো। মিলানের অর্থ 2টা ব্যাখ্যা, মিলানের ব্যাখ্যা 2টা। 1 নাম্বার ব্যাখ্যা হলো কোরআনটা আল্লাহ যেভাবে নাজিল করছেন একটা আর একটার সাথে মিলানো, ইমানের সাথে আমলের বয়ান মিলানো। ওরে বান্দা, জান্নাতের বয়ানের সাথে জাহান্নামের বয়ান মিলানো। আবার রিডিংটা দেখবা কবিতার আকারে মিলানো। দুনিয়াতে যারা কাব্য নির্ণয় করে, যারা গ্রন্থ রচনা করে, কবিতা লেখে, 1 পৃষ্ঠায় মিল আছে, আর একটা জায়গায় মিলে না, কিন্তু আল্লাহ তাআলা এমন সুন্দর করে কোরআনের আয়াতগুলো মিলায়ে দিলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আছে না মিলানো? ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, সব মিলায়ে মিলায়ে দিলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আছে না নাই? এমন সুন্দর একটা কোরআন বান্দা সব মিলায়ে মিলায়ে দিলেন। যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা মিলানো, যেখানে আযাবের কথা সেখানে সুসংবাদের কথা মিলানো, মিলায়ে মিলায়ে দিলেন। কোরআনের 4র্থ অর্থ হলো মিলানো করনুন থেকে। মিলানের 2 নাম্বার ব্যাখ্যা হলো কোরআনের সাথে হেদায়েত মিলানো। কি মিলানো? কেমন মিলানো? আলোটা যেমন মিলানো, বাতির সাথে আলোটা যেমন মিলানো, ফুলের সাথে ঘ্রাণটা যেমন মিলানো, ঠিক কোরআনের সাথে হেদায়েত মিলানো। অর্থাৎ কোরআন যার সিনায় লাগবে হেদায়েত পাবে না, হতে পারে না। ওমরের কাছে কোরআন ধাক্কা দিয়ে হেদায়েতটার সাথে মিলায়ে দিল। কথা ঠিক নেই? বলে কেমন মিলানো? বলে দুনিয়ার সূর্যের রং, সূর্যের সাথে যেমন আলোটা মিলানো, বাতির সাথে আলোটা মিলানো, ফুলের সাথে ঘ্রাণটা মিলানো। কোনো একদিন ঘ্রাণটা ফুলের সাথে আলাদা হয়ে যাবে, সূর্যের থেকে আলোটা আলাদা হয়ে যাবে, কিন্তু কোরআনের সাথে যে হেদায়েতটা মিলানো, এই হেদায়েত কোরআন থেকে কখনো আলাদা হবে না। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। মিলাও, হেদায়েতের সাথে নিজের জিন্দেগিকে মিলাও, কোরআনটা সিনায় লাগাও।
পড়তে পারো না রে যুবক, আল্লাহর কোরআনটা মেলিয়া খুলিয়ে একটু তাকায়া দেখ, হাযা কালামু রাব্বি, এটাই তো আমার রবের কালাম। শুধু তাকাইয়া তাকাইয়াও যদি কোরআনটা দেখো, খোদার কসম করে বলি তাতেও তোমার সওয়াব। কোরআনটা শুধু তাকায় দেখবা, তাতেও সওয়াব। বাকি আলোচনা করার সুযোগ আর হলো না রে বাবা। কোরআনের 4টা অর্থ দিয়া ইতি টানলাম। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তুমি কোরআনটা আমার জিন্দেগির সাথে মিলায়া দাও। কোরআনের মতে আমি চলবো, আমার মতে কোরআন না, কোরআনের মতে আমি। আমার মতে কোরআন না, কোরআনের মতে আমি। তাহলে কোরআনের মতে যদি আমি হতে চাই, কোরআন বলে নামাজ ছাড়া যাবে না, কোরআন বলে পর্দা করা লাগবে, কোরআন বলে গীবত করা যাবে না, কোরআন বলে অন্যের হক নষ্ট করা যাবে না, মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না, কোরআন বলে বেগানার ছবি দেখা যাবে না, কোরআন বলে জবান দিয়া গালি দেওয়া যাবে না, কোরআন বলে কাউকে হিংসা করা যাবে না। আল্লাহর কাছে চেষ্টা করো আর তৌফিক চাও। আল্লাহ তুমি তৌফিক না দিলে আমি পারবো না। আজকে তওবা করার জন্য দিল তৈরি হয়ে গেল, গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, কোরআন পড়া ভুলবো না, পারি না বলে পেছনে থাকবো না, চেষ্টা করব শিখার জন্য। আল্লাহ ওয়ালাদের মোহাব্বত করব, আলেম ওলামাদের বিরোধিতা করব না, কারো গীবত শিকায়াত করে গুনাহগার হব না। আল্লাহর মোহাব্বতে তওবার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও।